প্রায় 12টার দিকে একের পর এক রকেট এসে পড়ে। দেয়ালগুলোর দিকে তাকালে দেখা যায় রকেট ছোড়ার অনেকগুলো দাগ একই সময়ে। একটি খুব জোরে অ্যালার্ম চলে গেল এবং আমার হোটেলটি এই এলাকা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। সেই রকেটটি অ্যালার্মটি বেজে যাওয়ার সাথে সাথে তারা যেখানেই ছিল তারা তাদের বাড়ির ব্যাংকের ব্যাংকারে চলে গেল। এই সময়ে আমি হাইফার সেই এলাকায় আছি যেখানে গত রাত 12টার দিকে একের পর এক অনেক রকেট পড়েছিল এবং এই সময়েও আপনি দেখতে পাচ্ছেন যে প্রশাসন সাধ্যমতো চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকাটি দেখা যাক। যেখানে রকেট পড়েছিল সেই জায়গাটি পরিষ্কার করার চেষ্টা চলছে। আপনি চারপাশে তাকান, এটি একটি খুব ঘনবসতিপূর্ণ এলাকা। এই বাড়িতে দেখুন, দেয়াল দেখলে সেখানে অনেক গর্তের চিহ্ন রয়েছে এবং তাতেই বোঝা যায় এই রকেট আক্রমণ কতটা ভয়াবহ ছিল। কিন্তু ভালো কথা হলো এই রকেটটি ঠিক মাঝখানে পড়েছিল, যেখানে এখানকার পুরো এলাকাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে পুলিশ মোতায়েন রয়েছে, এখানে লোকজন অবস্থান করছে এবং এখন এই বাড়িগুলির এই ছবিগুলো দেখুন। এই বাড়িগুলি এখন খালি করা হয়েছে। তখন এই বাড়িতে মানুষ ছিল। কিন্তু ইসরায়েলের সিস্টেমটি বোঝার চেষ্টা করুন, যা আয়রন ডোম সিস্টেম। হিজবুল্লাহ রকেট নিক্ষেপ করার সাথে সাথে একটি খুব জোরে অ্যালার্ম বেজে উঠল এবং আমাদের হোটেলটি এই এলাকা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। সেই রকেট অ্যালার্মটি বেজে যাওয়ার সাথে সাথে তারা যেখানেই ছিল তারা সবাই তাদের বাড়িতে চলে গেল। যাদের ব্যাংকার নেই তারা সিঁড়ি এলাকায় চলে আসে, কারণ বাড়ির সিঁড়ির জায়গাটি সবচেয়ে নিরাপদ করা হয়। কংক্রিট থেকে তৈরি এবং প্রায় 1 ঘন্টা সময় লাগে। লোকে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, কারণ অনুমান কি এখানে এত দূরত্বে একটি রকেট পড়েছিল। বাড়ি এবং দেয়ালে গর্ত ছিল, সমস্ত কাজ ভেঙে গেছে, আশেপাশে যানবাহনের আগুন লেগেছে এবং এখন এই পুরো এলাকাটি পরিষ্কার করতে হবে। আবারও জনগণকে বলার চেষ্টা করা হচ্ছে যে ভয় পাওয়ার দরকার নেই। প্রয়োজনে আয়রন ডোম সিস্টেমের অতিরিক্ত মোবাইল ব্যাটারি স্থাপন করা হবে। তবে হিজবুল্লাহ দাবি করছে যে হিজবুল্লাহ কেবল সামরিক স্থাপনায় হামলা করছে, বা ইরান দাবি করেছে সেখানে কোনো সামরিক স্থাপনা নেই। হ্যাঁ, আপনি একটি বাজার দেখতে পারেন, বাজার এবং এখানে, কিন্তু এটি একটি খুব ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা যাকে লক্ষ্য করে হিজবুল্লাহ। সৌভাগ্যের বিষয় হলো এই রকেট হামলায় নিশ্চিতভাবে কেউ মারা যায়নি। ক্ষতিপূরণ করা হবে, কিন্তু এই পুরো এলাকায় অনেক উত্তেজনা রয়েছে, কারণ হাইফা হল ইসরায়েলের 3য় বৃহত্তম শহর এবং জনসংখ্যা 1.1 মিলিয়ন, অর্থাৎ 11 লাখ মানুষ এখানে বাস করে। কারণ এটি একটি বন্দর শহর এবং এটিতে একটি তেল সাধনাগারও রয়েছে, এখানে একটি গ্যাস সাধনাগারও রয়েছে। যেমন আমরা ভারত এবং হাইফার মধ্যে সংযোগের দিকে তাকাই, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে যোধপুর লাইসেন্সরা অশ্বারোহী বাহিনীকে চার্জ করেছিল, তখন থেকে এখন পর্যন্ত আদানি বন্দর এখানে রয়েছে।